বড় কারণ হইল ছাত্র স্কুলে দেশে কেন পড়বে, ছেলে মাদ্রাসায় দেশে কেন পড়বে, কথা কেন আপনি গাড়ি ধরছেন কেন বলা যাইবেন, কথা বলেন না, লঞ্চ ধরছেন কেন ঢাকা যাইবেন। এক একটা উদ্দেশ্য নিয়ে মানুষ কাজ করে। আল্লাহ পাক বলে আমিও একটা উদ্দেশ্য নিয়ে মানুষ বানাইছি। কি উদ্দেশ্য? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতি, বলেন কয়টা? মানুষ আর জিন, এদেরকে আমি আল্লাহ পাক এই জন্য পাঠাইছি, এই দুইটা জাতি আমি মাওলার হুকুম মানবে, আমার ইবাদত করে। আল্লাহ পাক কম বেশি 17,900 18,000 কম বেশি মাখলুকাত বানাইছে। কত? 18,000। এই এর মধ্যে 17,998 মাখলুকাত সব কিন্তু আমাদের খাদেম। কি? গরু আমাদের খাদেম, ছাগল আমাদের খাদেম, উট আমাদের খাদেম, কথা ভাই, সিংহ আমাদের খাদেম, বাঘ আমাদের খাদেম, সাপ আমাদের খাদেম। কল হুজুর কয়েন কি সিংহে আমার পেলে তো লড়াই কামড়ায়? কই, যদি সিংহে মানুষ পেলে লড়াই কামড়াইতো তাহলে তো মনপুরের জঙ্গলে করে সিংহে ভোলা সিংহ ইয়ে কয়েকটা দর্জি খাইতে, কথা ভাই না। বরংশ আসে তো না, আসেই না। কোন সময় যদি মানুষের আসরের মধ্যে আসছে দুই একটা মানুষ দেখলেও পলায়, কারণ এরা জানে কি মানুষ হইল সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ। আপনারা খেয়াল করলে দেখবেন এই যে হাতিগুলো আয় না গ্রামে, একটা হাতি কিন্তু আমাকে নান কয়েকজন মানুষ পাড়াই মারতারে, কিন্তু হাতির পিঠে যে হাতিটারে চালায় এর বয়স কত? 12, 13, 14 বছর। ও এমন কায়দা হাতিরে মানাইছে, হাতিরে ডাইনে কইলে ডাইনে, বামে কইলে বামে। তাই বুঝলেন কি, ও হাতি ওরে বাচ্চা হিসেবে মানে নাই, ওরে মানছে হইলো একটা আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে দামি মানুষ, এই জন্য হাতি করে মান্য ফেলাইছে। দুনিয়ার যত মাখলুক বলেন সব আমাদের খাদেম, সব কি আমাদের। আর আমরা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা রে জিন এই দুই জাতি হইলাম আল্লাহর হুকুমের গোলাম। যে আল্লাহর হুকুম মানবে আল্লাহর সাথে তার সম্পর্ক হইবে, আর আল্লাহর হুকুম যে মানবে না আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ। এখন আল্লাহর হুকুম মানার জন্য কি লাগবে? আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহর সাথে বান্দার সম্পর্ক লাগবে। আপনি যদি আমাকে না চেনেন তাহলে আমার সম্পর্কে আপনার ধারণা হইবে না, আর যদি আপনি আমাকে চেনেন তাহলে আপনি দেখলেই বলবেন এই অমুক হুজুরে আমাকে অস্কর ছেলে, কি কথা কেন। বান্দা যখন আল্লাহরে চেনবে তখন আল্লাহর হুকুম মানা বান্দার জন্য সহজ হয়ে যায়। আর আল্লাহরে চেনবেন কেমনে? এই যে সারা দুনিয়া সৃষ্টি বিদ্রোহী এত ঘটনা ঘটাইলেন, এই সব কিছু যিনি করলেন সে কে? জোরে গড। আল্লাহ একজন আছে, কেমনে বুঝবেন? এই যে এতটুক মাঠ সাজাই দিবে 100-150 বাতি দিয়েছে, এই এক বাতি এর চাইতে আরো বড় আর এক বাতি, 200 পাওয়ার, 300 পাওয়ার, 500 পাওয়ার, 700 পাওয়ার, 1000 পাওয়ার। কিন্তু এই যত বাতিগুলো দেশে, এই বাতিগুলো এত সুন্দর করে বানাইছে ঠিক, কিন্তু এই বাতিগুলো যখন কালকে সকালে একটা সূর্য উঠতে যাইবে তখন সারা দুনিয়ার বাতির কোনো দাম আছে? কথা কয়। বরং কাল দিনে যদি এই বাতি জ্বালায় পুলিশ আইবে। বর্তমানে বাতি বেশি জ্বালাই নিয়ে নিষেধ, কি কথা কয় না? দিনেও বাতি জ্বালাই রাখছো, আর এইরকম কোটি কোটি বাতিও যদি দিনে জ্বলে আর কোনো দাম, তাহলে এই যে সকালে সূর্যটা উদয় সে কে? সুবহানাল্লাহ। এই যে দিনের পরে রাত্রের অন্ধকারটা দেয় সে কে? দুনিয়ার কোটি মানুষ মিললে একটা রুম অন্ধকার বানাইতে পারে না। আল্লাহ পাক এমন এক অন্ধকার দেশে সারা দুনিয়া অন্ধকার। কাদের কুদরত দারে হারসে কাহে আকুনি মুর্দারা জিন্দা কুনি হ্যায় জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ একজন, বুঝবা কেমনে? প্রত্যেকের বাড়িতে মুরগি আছে না? কথা হয় না, আছে? এই মুরগিগুলা কি জেতা না মরা? জেতা মুরগিগুলা ডিম পেরে মরা। কি ডিমগুলো কিরম? ওর মধ্যে আছে কিছু? সুবহানাল্লাহ। এই মরা ডিম গুলা নিয়া জেতা মুরগিতে যখন 20 দিন, 21 দিন, 22 দিন তাপ দেয়, কিছু ডিম পাওয়া হয়ে গেছে, ওর মধ্যে কিছু নাই, নষ্ট হয়ে গেছে। যেই ডিমগুলো ভালো এর মধ্যে উনি দেখবেন রং বিরঙ্গের বাচ্চা বাইর হইয়া যায়। ও মেয়া, মুরগিটা ছিল জেতা,
ডিম গুলা ছিল মরা। এই জেতা মুরগিটার মধ্যে মরা ডিম বাইরে হওয়ার পরে যখন জেতা মুরগিটা কিছুদিন ওই মরা ডিম গুলারে তাপতেছে, এখন ওই মুরগির ওই মরা ডিমের মধ্যে যিনি রং বিরঙ্গের বাচ্চা বাইর করছে সে কে? বলো কে? এই বাচ্চার আবার কিছুদিন বয়স হওয়ার পরে বাঘ হয়েছে, এইটা রাওয়া, এইটা মুড়ি, এইটা গিন্নি কলে, এইটা মান্নান হয়েছে, এইটা লাল লালকে এইটা বাবার মতো হইছে। এ ভোলার বাবারা, মেয়ারের বাইরে আওয়ামী লীগ এলারা, বিএমপি এলারা, এ বাড়িওয়ালা গাড়িওয়ালা ব্যবসায়ী রে, কবরের যাত্রীরা, যার মধ্যে আমার মাওলার ভয় আর চিন্তা ঢুকে গেছে, পাগলায় সব সময় ঘুরে আর আমার মাওলারে তালাশ করে, আর যার সঙ্গে আমার মাওলার মায়া নাই, পাগলায় গরুর মতো খায়লায় ঘুরে গাড়ে ঘুমায় জীবন যাপন করে, পাগলা আমার মাওলা সম্পর্কে কোনো ধারণা রাখে না। কাজী বাবা দুনিয়ার সময় তো কম, দাড়িও তো পাইকে গেল, চুলও তো পাইকে গেল, গায়ের চামড়াও তো ঢিলে হয়ে গেল, চোখের পাওয়ারও তো কমিয়ে গেল। হঠাৎ একদিন দরজার সামনে মালাকুল মওত আজরাইল দাঁড়াইয়া যাইবে, তোমাকে আমাকে আর থাকতে দিবে না। কাজী বাবা যখন বিদায় দিয়া যাওয়া লাগবে, আজকে শপথ নেওয়া লাগবে, জীবন থাউক আর যাও, আমার মাওলারে না লইয়া কবরে যাব না। কারা কারা মাওলারে নিয়ে কবরে যাইতে চাও? দুই হাত জাগাইয়ে জোরে আল্লাহ কই ডাক দাও, আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন শেখালে, হে নবীর হাদিস শেখালে, ওলামায়ে কেরাম শেখালে, মসজিদ মাদ্রাসা শেখালে, সরবরাহ হুজুর শেখালে, তবলিগের ভাইরা শেখালে, আল্লাহ ওয়ালারা শেখালে, কি খুশি না বেজার। আল্লাহ রসুলের কথা স্মরণ করলে বান্দাবান্দির কলিজারা ঠান্ডা হয়ে যায়। যে যারে ভালোবাসে তারে দেখলে তার কলিজারা ঠান্ডা হইয়া যায়। যে যারে ভালোবাসে বারবার সে তার কাছে আসে। ঠিক দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে, আল্লাহর হুকুম না মানলে মনে বড় কষ্ট লাগে, আর বান্দা যখন আল্লাহর হুকুম মানে আল্লাহরে ভালোবাসে, তখন বান্দার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এ বাবা, কারা কারা মাওলারে ভালোবাসতে চাও? আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও। এই মিয়া, দুনিয়া তো ধোঁকা। এই দুনিয়া কি ধোঁকা? দুনিয়াতে আইজাসি, আবার একদিন চলিয়ে যাব, কিন্তু মাওলার গোলাম হইয়া যদি কবরে যাইতে পারো, দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তি। এজন্য এক পাগল কান্দে আর কয়, সবই যদি পাই তোমারে না পাই, আমি তো কিছুই পাই নাই। কিছু যদি না পাই তোমারে যদি পাই, আমি তো সবই পাইয়া যাই। সবই যদি পাই তোমারে না পাই, আমি তো কিছুই পাই নাই। কিছু যদি না পাই তোমারে যদি পাই, আমি তো সবই পাইয়া যাই। আর কিছু জীবনে পাইবা না পাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই। এই মোনাজাত দিয়ে রাইতে বলবেন যে মাবুদ গো, আমি দুনিয়াতে কিছু পাইবে না পাই, আমি তোমাকে পাইতে চাই। জোরে কর সুবহানাল্লাহ। বলেন আমার সাথে সাথে বলেন, আল্লাহ আর কিছু জীবনে পাইবে না ভাই। কোন কোন? আর কিছু জীবনে পাইবা না ভাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই। সবই যদি পাই তোমারে না পাই, আমি তো কিছুই পাই নাই। কিছু যদি না পাই তোমারে যদি পাই, আমি তো সবই পাইয়া যাই। এ কারা কারা পাইতেছ? আবার জোরে ডাক দাও, আল্লাহ আল্লাহ, জোরে কর আল্লাহ। এ মেয়ারানের বাবারা, এ ব্যবসায়ীরা, এ পর্দার মধ্যে মায়েরা, মার বোনেরা, যার কানে মাইকের আওয়াজ যায়, আমি তোমাদের মোহাব্বতের আবুল হাসান বুখারী আসছি। মাইকের দিকে কান লাগাও, দুই পোড়া চোখের পানি ফেলায় মাওলার দরবারে কান্দো। কান্না না আসলে মনের বুঝাও, মাই কই, আব্বাই কই, জোরের ভাই কই, আদরের বোন কই। ঘরে যারা ছিলাম অনেকের রুম খালি হয়ে গেছে, যে নাম মেগাছে আর কোনোদিন আসবে না, আমারও যাওয়া লাগবে। বাবা, যারা যারা কবরে যাওয়া নিয়ত করছো, তোমাদের সঙ্গে আমার কয়েকটা কথা। বাবা, কবরে যদি যাওয়াই লাগে,
ওই কবরে মাওলার সাথে সম্পর্ক না করিয়া গেলে উপায় থাকবে না। ওই কবরে মালিকে নিয়ে যদি যাইতে চাও, বান্দার সঙ্গে মাওলার সাক্ষাৎ যদি করা লাগে, দেখা করা লাগে, কথা বলা লাগে, এই সাক্ষাতের সবচাইতে বড় মাধ্যম হইল 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার সঙ্গে আল্লাহর নামাজ দিয়ে কথা হবে। আজকে আমাদের অনেকের নামাজ নাই, আছে কোন রকম কথা বলেন, কি আছে এইরকম, জহুর পরে, আসর পরে, মাগরিব পরে না, মাগরিব পরে, এশা পরে, ফজর পরে না, ফজর পরে, জহুর পরে, আসর পরে না। এটা কি নামাজি রে গুন্ড কথা বলেন? এটা কি? এটা একটা গুন্ডা, ধোঁকাবাজ, সুবিধাবাজ, জিন্দাবাদ। আর যেটা নামাজি, হুশ থাকতে নামাজ যাইতে পারে। এই যে রোজা গেল, 1 মাস হয় নাই, বুঝছে? এই 1 মাস হয় নাই, আমি জিজ্ঞেস যে না ভাই 1 মাস হয়েছে রোজা যায় গেল, এই রোজার পরে আজ পর্যন্ত ওই 1 মাসও না, যে কয়দিন গেছে এই কয়দিনে ফজরের নামাজ যায় নাই, কার কার আচ্ছা খাইবেন না। তাই দেখবেন যে আতান দিলে কি কথা কয় না, এই তো নামাজি ধরা পড়িয়ে যায়, সব ঠিক মতো পরে ফজরের সময় কি কথা কয় না, নামে আছে কামে নাই, বাজায় নিলে দাম নাই, ঘোড়ার আন্ডা। মাগরিবে মসজিদে মানু আমায় না, জহুরও আমায় না, আসরও আমায় না, কিন্তু সকালবেলা ফজরে একামত অন্য মানুষ পাওয়া যায় না। এই জন্য আল্লাহর হাবিব বলছে, সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয়, আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দেয়, সারা দুনিয়ার চাইতে ফজরের সুন্নাত নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য সকালবেলা ফজরের সুন্নাত না পড়িয়া ফরজ নামাজে মানুষ জামাতে শরীক হয় না। ও দৌলত খানের বাবারা, ভোলার বাইরা, মেয়ারের বাবারা, পায়াত দিয়ে বলিয়া গেলাম, বড় মেয়া কোনো পরিচয় না, চেয়ারম্যান পরিচয় না, মেম্বার পরিচয় না, এমপি মন্ত্রী পরিচয় না, আলেম মাওলানা পীর মুফতি পরিচয় না, সবচাইতে বড় পরিচয় হইল আমি একজন নামাজি। নামাজ আছে যার, সব আছে তার, নামাজ নাই যার, কিছু নাই তার। কোন কোন? নামাজ আছে যার, সব আছে তার, নামাজ নাই যার, কিছু নাই তার। এই জন্য এক শায়ের বলে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না চাকরি আছে, চাকরিরে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না ব্যবসা আছে, ব্যবসারে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না ক্ষমতা আছে, ক্ষমতারে বলো আমার নামাজ আছে। আমার যা আছে সব দুনিয়ায় শেষ, কিন্তু নামাজ আমাকে ভুলিয়া যাবে না। মাকুন সস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হারতামান্না দিল সে রোশাদ হো गई, अब तो आजा, अब तो खिलवात आ गई। मैंने मुझे दिल दिया हो, तूने मुझे क्या दिया, तेरी मुझे छुरी लेके फारा फारा कर दिया। नामाजी হইতে কারা কারা চাও, আবার জোরে একটু আল্লাহ কইয়া হাজাগা না তাকবীর। এ যুবক পায়াত দিয়ে বললাম, নামাজ যদি পড়িয়ে নামাজি হইতেই পারো, শয়তানও তোমারে দেখলে ডরাইবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, এক বুড়ো, আজকে জুমা আমি বয়ানে বলছিলাম, হাদিস আসছে, এক বুড়া মসজিদে নামাজ পড়তে যায়, তা বৃষ্টির দিন তো কাদা মক্ত, মসজিদ একটু দূরে, হঠাৎ করে বুড়া পাশার খেয়ে নামায় পড়ে গেছে। পরনে লঙ্গি ছিল, লঙ্গিটা নষ্ট হয়ে গেছে, কাদা মুক্ত হয়েছে। বুড়ায় বাড়ি যেই সময় যখন আছে, লঙ্গিটা পারলে আবার মসজিদে যাম, পারলে আবার রওনা করছে, আবার পাশার খেয়ে পড়ে গেছে। এখন কয় সময় যখন আছে আবার যাবো মসজিদে না। এইবার যে নাম সে রওনা করিয়া একটা যুবক যাই কয়, মুরব্বী কই যাইবেন? কয় মসজিদ যাম। কয় দামনে আমার কোলে আন। কমনে আন, কথা বোঝেন আমার। এই কোলের মধ্যে নিয়ে মসজিদের দুয়ার দ্বারে নামাই দেওয়ার পরে বুড়ো একটা ধরছে, এ যুবক তোমার বাড়ি কই, তুমি কিডা? কয় মুরব্বী আমি হয়েছি শয়তান। বুঝছেন আমি কি? বাবা তুমি আমার কোলে লইলে? কয় মুরব্বী আপনি যখন প্রথম ঘর থেকে মসজিদে রওনা করছেন, আল্লাহর হাবিব বলছে ঘরে ঘরে মসজিদে প্রথম গেলে 1 কদমে 10 নেকি, আর মসজিদে জামাতে নামাজ পড়লে 5 রেখানায় 1 রেখাতে 25 রেখাতের সব। জুমার নামাজে জুমার মসজিদে 1 রেখাতে 500 রেখাতের সব।
বাইতুল মুকাদ্দাসে 1 রেখাতে 50,000 রেখাতের সব। আল্লাহর ঘর বাইতুল্লাহ হেরেমের মধ্যে 1 রেখাতে 1 লক্ষ রেখাতের সব। জোরে করছো। আমি যখন এই রওনা করছি আবার দ্বিতীয়বার কয়, যখন দ্বিতীয়বার আমি আপনি নামবে মসজিদে করে যান, আমি একটা ধাক্কা দিস পর আপনি পাচার খাইছেন, বুঝলে আপনি মসজিদে যাইতে পারবেন না, ঘরে বই নামাজ পড়বেন, সব কমই। যখন আপনি মসজিদের দিকে রওনা করলেন, ধাক্কা দেওয়ার পরে পড়িয়ে গেছেন, তখন আবার যখন উঠতে রওনা করছেন মসজিদে যাইবেন, তখন আল্লাহ পাক বলে, এ ফেরেশতা, আমার বান্দা একবার পাচার খাইয়ে পড়িয়ে গেছে, আবার মুজাহিদা করে রওনা করছে, এখন প্রত্যেক কদমে 1 কদমে 70 নেকি স্কেল বাড়ছে। আবার দিছি ধাক্কা, আপনি যে না যান, আবার যখন ধাক্কা দিয়ে ফেলাইছে আপনি যাইবেন না, দেহি আবার পুনরায় লঙ্গি ফেলাই রওনা করছে। আল্লাহ কয়, ফেরেশতা, এখন আমার বান্দার প্রত্যেক কদমে 1 কদমে 700 নেকি। সুবহানাল্লাহ। এইবার মুরব্বি দেখি আপনার অনেক নেক হয়ে যাবে। ওই হাঁটতে হাঁটতে যে কদম দেবেন, কদমের নেকটা যেন না হয়, এই জন্য আমি আপনারে কোলে করিয়ে মসজিদের গেটে নিয়ে আইছি। মুরব্বি ডাক দে করে, শয়তান, তুই তো আমার ভালো চাও না, তুই তো আমার খারাপ চাও। ও দৌলত খানের বাবার, এই জন্য আল্লামা জিনি রহমাতুল্লাহ বলছে, মরার আগে কোনো মানুষ নিজের সুয়ারের চাইতে ভালো মনে করতে পারে না। মৃত্যুর সময় কার কিভাবে মরণ হবে তোমারও তো জানা নাই, আমারও তো জানা নাই। গাড়ি অ্যাক্সিডেন্টও মানুষ মরে, আগুনে পুড়িয়া মানুষ মরে, আরে লঞ্চে তলাইয়াও মানুষ মরে, ওদিকে দেখা যায় জেকের করতে করতেও মানুষ মারা যায়। বাবা, মরণ কেমন হইবে দেখছো না ঈদের সময়? আরে খুলনাতে আমাদের ছাত্র আন্দোলনের দায়িত্বশীল আল্লাহর বান্দা আসর নামাজের পরে বিবাহ করছে, মাগরিবের ইফতার করিয়া বউ নিয়ে রওনা করছে। ওই খুলনার আমার ভাইয়ের বিবাহের গাড়ির সঙ্গে নৌবাহিনীর গাড়ির ধাক্কা লাগিয়া জায়গায় প্রায় 11 জন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এর মধ্যে নতুন বধূও ছিল, দুলাও ছিল। আল্লাহ, বাবা কাপড়টা পরাইয়া নতুন বধূরে শোয়াইয়া রাখছে, হাতের রুলি গুলা উবাইয়া কাপড় উপরে রাখছে। আব্বাই ধরিয়া কান্দে আর চুমা খায়, মা আজকে কারে কি বলিয়া কবরে রওনা করিয়া গেল। বাবা, ঘটনা কি দেখো না, এগুলা কি শেখো না? এই ঈদের 2-3 দিন পরে আরে দৌলা দিয়া ফেরিতে পাটরিয়া বাস গাড়ি ফেরি ধরতেছিল, দেখে না এমন কোন মানুষ নাই। ফেরির মধ্যে গাড়ি ওঠার সময় ব্রেক ফেল হয়ে গাড়ি নদীর মধ্যে পড়িয়ে গেল। যেই মানুষগুলা গাড়ির মধ্যে সব ভালো সুস্থ, জ্বর নাই, ঠান্ডা নাই, রোগ নাই, আল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে গাড়ি প্রায় 60-70 ফুট পানির নিচে চলে গেল। উপর থেকে কিছু মানুষ বাইরে হয়ে আসছে, তারা বাঁচতে গেছে। একটা ছোট বাচ্চা বাইরে 12-13 বছরের বয়স। এখন যদি রাত্রে মোবাইলের ইউটিউবে সার্চ দাও, এখন দেখতে পারবা। ছেলেটাকে সাংবাদিক প্রশ্ন করছে, বই বই কান্দে, তুমি কেমনে বাইর হইলা? আর আমি যখন পানির মধ্যে কোনে গাড়িতে কোনে পড়িয়ে গেলাম, আমার মায়ের আমি এক সিটের মধ্যে বসা, আমার মায়ের পাশের জানলাটা খোলা, আমার পাশের জানলাটা বন্ধ। যখন আমরা পড়িয়ে যাওয়া শুরু করছি, তলাইয়ে যায়, আমার মায়েরও হুশ আছে, আমারও হুশ আছে। তখন দেখছি আমার মায়ের টাস করিয়া জানলাটা আমার দিকে খুলিয়া আমার মায়ের পাশে আটকাইয়া আমার ধাক্কা দিয়ে বাইর করিয়া দিয়েছে। ওরে মা, আমি বাইরে যাওয়ার পরে বুঝছি আমি বাইর হয়ে গেছি। এখন আমি জানলার ফাঁক দিয়ে আমার মায়ের ধরিয়ে টানি, মা আমি তো বাইর হয়েছি, তুমি কেন বাইর হওলা? বলে আমার শ্বাস বন্ধ হয়ে যায়, শ্বাস রাখতে পারি না। তখন আমি উঠতে গেছি, কিন্তু আমার মায়ের তো আর পাইলাম না। কিসের জন্য আইলাম রে? এই দুনিয়ার বাজার কি লইয়া রওনা দিলাম ওই অন্ধকার কবরে। বাবা,
কিসের দুনিয়াইলা? কে বড় করলো, কে বানাইলো, কে দাড়ি বাগাইলো, কে চুল বাগাইলো, কে গাছ চামড়া নীল করলো, কে শোকের ভার কমাইলো শরীরে, কে ডায়াবেটিসের রোগ দিল। আমার মাওলারে যদি চেনো তুমি কামিয়াব, তোমার জীবনটা সার্থক। আরে বাবা, বিদেশ কত মানুষ যায়, যাইয়া কাজ পায়, বেতন পায়, সবাই কয় পাগলায় বিদেশ যাইয়া সার্থক হয়েছে। আর যেই মানুষগুলা বিদেশ যাওয়ার পরে কাজ পায় না, ধরা পড়িয়ে যায়, বিপদে পড়িয়ে যায়, বাড়িতে কোনো জায়গা জমি বেচে টাকা পাঠায়, সবাই বলে পাগলায় বিদেশ যাইয়াও বিপদে পড়ছে। কাজী বাবা, আমরা তো বিদেশে কামার জন্য আইছি। যার চিল্লা ভালো, ইবাদত ভালো, নামাজ ভালো, জিকির ভালো, তেলাওয়াত ভালো, তার কামাই ভালো, ওই জগতে গেলে তিনি শান্তি। আর এই জগতে বিদেশে কামাই দিয়ে দাড়ি কামায়, গাঁজা খায়, চাল চুরি করে, ডাল চুরি করে, নামাজ পড়ে না, হুজুর সই থাকতে পারে না, আছে না ভাই? পরে সম্বাদ মারিয়ে খায়, বস্ক ভাতা খায়, বিধবা ভাতা খায়, পরে সম্বাদ খায়, জাইলে গো নাম খায়, চাউল খায়, ডাল খায়, দুনিয়া হারামের মধ্যে ডুব দিয়ে রয়েছে। আর বিদেশটা খারাপ। আল্লাহ বলে খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া তো ক্ষতি, আখিরাত তো ক্ষতি। কাজী বাবা, আপনাদের পাওদর্শী, ভালো মন্দ তো সবাই বোঝেন। আসলে তো দুনিয়া কেউ থাকার জায়গা না। এই ভোলাপুরা জেলার মধ্যে 100 বছর আগের কোন মানুষ নাই, দুই একজন থাকলেও আসল। কথা কয় না? চোখে দেখে না, কানে শোনে না, হাঁটতে পারে না, খাইতে পারে না। এখন আবার আমরা যারা আছি, আওয়ামী লীগের মানুষ আছি, বিএনপির মানুষ আছি, জাতীয় পার্টি আছি, সরমনে আছি, শশীন আছি, তবলিগ আছি, ছোট আছি, বড় আছি। বাবা, এখন হইল কত? 2026। কথা কয় না? 2126-এর সময় আমরা কেউ থাকবো না। এ দুনিয়া মিশে গেলে ভাই মায়ায় বাঁধায় সংসার, মতিলে আঁকি সবই ফাঁকি, কে আপন আর কে বাবার। এ দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। এজন্য আমি আপনাদের পায়ে ধরিয়া বলতে চাইছিলাম, আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সাক্ষাৎ হইল নামাজ। বলেন কি? জোরে বলেন কি? এ নামাজ কয় ওয়াক্ত? উদাহরণ দিলে ভালো করিয়ে বসবেন। ইসলামের বেনা কয়টা? জোরে কয়। ইসলামের খুঁটি 5টা। বলেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। খুঁটি 5টা, কিন্তু 5টা খুঁটির হুকুম কেমন দেখেন। জ্ঞানীরা ভালো করে বসবেন। কালেমা একবার জীবনে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুসলমান হয়ে গেছেন। আর যদি জীবনে না পড়েন, আপনার কোনো গুনাহ নাই, পড়লে স্বভাবে। এরপরে রোজা বছরে একবার, 26 সালে রয়েছে, আবার 27, আর আগে কোনো অসুবিধা নাই। কথা কন। হজ জীবনে একবার, আমি 2017 সালে করিস, আল্লাহ করাইছে, আর জীবনে না করলে কোনো গুনাহ হবে না। কথা বোঝেন। যাকাত প্রত্যেক বছর একবার, তা ধনীর জন্য। 1 লাখ টাকা এক বছর পুরো থাকবে, 2500 টাকা দেবে। কথা কন। কিন্তু দেখেন 4টা হুকুম একবারে শিথিল। কালেমা একবার জীবনে। কথা কন। রোজা বছরে একবার, হজ জীবনে একবার, যাকাত ধনীর জন্য বছরে একবার। কিন্তু নামাজ 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 এই রইল সবাই লজ্ঞা দৈনিক 5 বার। জোরে আল্লাহ কই ডাকবে। কত সুন্দর গুরুত্ব। তারপরও যদি না বোঝো, খুঁটি 5টা, 4টা শিথিল, একটা খুব জরুরি। কথা কয় না? ছোটরও জরুরি, বড়রও জরুরি, মহিলাগো জরুরি, বেডাগো জরুরি, অটোওয়ালার জরুরি, টমটমওয়ালার জরুরি, দোকান আলার জরুরি, আওয়ামী লীগ আলার জরুরি, বিএনপি আলার জরুরি, তাবলিগ আলার। কথা হয় না? জরুরি হবে সবার জন্য জরুরি। কে ডাকি? এটা হইল নামাজ। কয় নামাজকে বলো না, কাজ আছে। কাজকে বলো আমার নামাজ আছে। কন কন কন। নামাজকে বলো না, কাজ আছে। কাজকে বলো আমার নামাজ আছে। 5 ওয়াক্ত নামাজে কতক্ষণ সময় লাগে? যত সুন্দর করে পড়ুক, 1 রেখাতে 2 মিনিট। কথা বলে যত ভালো করে পড়ুক, 1 রেখাতে। জোহরে 8 মিনিট, আসরে হইল 8 মিনিট, মাগরিব হইল 10 মিনিট,
জোহর হইল 20 মিনিট, কথা কয় না। ফজর একটু বড় সুরতে পরে কাম কাজ নেই, ধরেন 10 মিনিট। এশার হইল 20 মিনিট। 1টা ঘন্টার সময় ব্যয় না করিয়া 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া দুনিয়া। দেখবেন একদল দোকানদার আছে, কপাল পোড়া দোকানদার, কপাল পোড়ায় খালি বেচার দান দেয়, নামাজের দান দেয়। কপাল পোড়া না, খবিসটা, জালেমটা, তোর কি মরার কথা মনে নাই? আজকে দোকান বন্ধ করিয়া বাড়ি যাবি, আল্লাহ করুক রাইতে যদি মরো, কালকে তোরে মাটি দেওয়ার আগে দোকান ভাগ করবে, চাবি ভাগ করবে, টাকা ভাগ করবে, মালামাল ভাগ করবে। এ শয়তানটা, তোর দোকান মানে ছেলেমেয়েরা ভাগযোগ করিয়া লইয়া যাইবে, তোর বাহিটার খবর নাই, পাওনা টাকার খবর নাই। কপাল পোড়া এই কিনটা তোর মধ্যে নাই, খালি বেসে খালি বেসে খালি বেসে। ওই শয়তানটাই এক টক তো নামাজ পড়তে যায় না। যেই শয়তানটাই দোকান বন্ধ করে ওক্তের কালে নামাজে যায় না, ওর দ্বারে করে সদাইবাদী কিনবা না, ওটা একটা মিথ্যাবাদী কথা। ঠিক না? নিশ্চিত মাপে ভেজাল দেয়, কথা বলে। ওর মধ্যে আল্লাহর ভয় নাই। নিশ্চিত 2 নম্বর মাল দেয়, ওর মধ্যে আল্লাহর ভয় নাই, কথা বলে না। নিশ্চিত ওর ব্যবসার মধ্যে দাঁড়াই বাড়াই আছে, ওর মধ্যে আল্লাহর ভয় নাই, কথা বলো। আর যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে, শত গায়েক দাঁড়ায় থাকবে, আজান দিলে পাগলায় আর সময় নাই। মাখন স্বস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এক বুজুর্গের বাড়ির পাশে একজন কামারের বাড়ি ছিল। কামার বোঝেন? দাও কাশি বানায়। বুজুর্গ রাইতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কামারের বুজুর্গের চাইতে একতলা উপরের জান্নাত দিয়েছে। খেয়াল করেন, কামার দাও কাশি বানায়, এটা মনে করলে হিন্দু মনে করেন না, অনেক মুসলমান আছে। এই যে আপনার এখানে মোস্টোস খেউরি করে না, কথা কেন, সেলুন সেলুন বুঝলেই বোঝেন নোমো। মক্কা মদিনে গেছি, যারা হাজি শিবিরে গেছে 100-র মধ্যে 70 জন সেলুনওয়ালা মুসলমান। সর্বরাই যাই দেখবেন সেলুনওয়ালা 100-র মধ্যে 30 জন মুসলমান, কথা বোঝে। এটা আমার কাছে আমি করবো, এটা তো বাধ্যগত কোনো কাম না, যে যেটা করে, কথা বোঝে। মুসিয়ালা অনেকে জোতাই কালি করে, কি মুসলমান মুসিয়ালা নাই, কথা বোঝে না। তাহলে এটা যার কাজ সে করে, কার ব্যক্তিগত কোনো কাজ নাই। কামার হইল মুসলমান। তা আল্লাহর ওলি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই কামারকে ওই আল্লাহর ওলির সেই যে একতলা উপরের জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহর ওলিকে, আল্লাহ আপনি আমার চাইতে কামারের একতলা উপরের জান্নাত দিলেন, ঘটনা কি? আল্লাহ পাক বলে, এ বুজুর্গ, আল্লাহর ওলি, তোমার চাইতে কামারের ইবাদত আমার কাছে ইবাদতের চাইতে আফসোস বেশি পছন্দ হয়ে গেছে। তা কেমন? তুমি যখন রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তা, ঘরের মধ্যে পানির লাইন, ফ্যান চলতে আছে, এসি চলতে আছে, গলিছে বিষেন্যা, যায় নামাজ লাসা, খানা দানা রেডি, মুরিদ ভক্ত মুরিদ আছে, শান্তি। তুমি উঠতে তাহাজ্জুদের নামাজ পড়ো। তোমার বাড়ির বেশে কামার, উনি আলাপ পাইছে, তুমি ঘুমো, উঠে তাহাজ্জুদ পড়তে আসো। পানির শব্দ পাইছে, তোমার ওড়ার শব্দ পাইছে। কামার বিছানার মধ্যে একসের গড়াগড়ি গার কাঁদতে, আল্লাহ সারাদিন লোহা ফিরেছি, গিরা ব্যথা করে, কোমর ব্যথা করে, আলু ব্যথা করে, শরীর ব্যথা করে, আমার মারতে মারতে আমার গাও গত সব ব্যথা হয়ে গেছে। আমারও মনে চায় যে তাহাজ্জুদের নামাজ পড়তে। তোমার ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দেখি, আমারও মনে চায় একটু তোমার কাছে দাঁড়ায় নামাজ পড়তে, কিন্তু আমার শরীরে তো কুলায় না। আল্লাহর ওলি তুমি নামাজ পড়ছো, আর আমার গরিব কামার বিছানায় শুইয়া শুইয়া কামছে। এই তোমার নামাজের চাইতে আমার কামারের নামাজের কান্নাটা বেশি পছন্দ হইয়া গেছে। ও বাবা, বেশি বেশি মাওলাদের আফসোস করে আর বললো, মাবুদ গো, কিছুই তো করতে পারলাম না। তুমি তো আমারে সব দেছো, আমি তোমারে কি দিলাম? আমার একটা থাকার ঘরও দেছো, সুবহানাল্লাহ, আমার এক বাগানের মধ্যে সুবরিও দেছো, কথা বলে, পুকুরের মধ্যে মাছও দেছো, ছেলেও দেছো, মেয়েও দেছো, সংসারও দেছো, ভালো একটা বিবিও দেছো। আল্লাহ তুমি তো আমারে সব দেছো, আমি তো তোমারে কিছু দিতে পারলাম না। আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো, আমার উপায় নাই, রেহাই নাই, রক্ষা নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, বাপ নাই, আল্লাহ বাদে
কেহ মাবুদ নাই। বলেন বলেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বলেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আরে আমরা যারা তরিকে বন্দি সকালে সবক আদায় করে মাথা নোয়াই আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। বান্দা যদি দিনের মধ্যে মারা যায় সন্ধ্যার সময় আগে কবর দেবে, সন্ধ্যার আগে আল্লাহ কয় ফেরেশতা আমার বান্দা সকালেও কইছে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। ফেরেশতারা সাক্ষী থাকো, এখন আমার বান্দার কবর আমি আল্লাহ জামিনদার হয়ে গেল। আল্লাহ আবার যদি মাগরিবের পরে সন্ধ্যার পরে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, বান্দা যদি রাত্রের মধ্যে মারা যায় সকাল 10টায় জানাজা দিয়ে কবর দিয়ে দেবে, তখন আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দা 10টার সময় সকালে কাঁদছে আর বলছে সন্ধ্যার সময় আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। এ ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার বান্দার জামিনদার হয়ে গেল। কাজী বাবা পাও ধরছি সব বলেন বলেন অসুবিধা নাই, আল্লাহরে বলিয়েন না। ও মেয়া স্ত্রী মারা গেল আবার দ্বিতীয় স্ত্রী পাওয়া যায়? আব্বা মরিয়ে গেলে আব্বা পাওয়া যায় না, মা মরিয়ে গেলে মা পাওয়া যায় না, ব্যবসা নষ্ট হয়ে গেলে ব্যবসা পাওয়া যায়, গাড়ি নষ্ট হয়ে গেলে গাড়ি কেনা যায়, একবার পরীক্ষায় ফেল করলে আবার পাস করা যায়। আল্লাহ না করুক যদি বাবা কবরে যাইয়া বিপদে পড়িয়ে যায় আর তো আশা হবে না। এই জন্য কবরের কামাই দুনিয়ায় বইয়ে করা লাগবে। মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। নামাজের গুরুত্ব কত, নামাজের দাম কত খুব খেয়াল করিয়া শুনবেন। আল্লাহর হাবিবের জবানে আল্লাহ নবীর সাহাবী তিনি বড় নামাজমুখী দিনমুখী ইসলামমুখী ছিলেন, কোন অবস্থায় নামাজ ছাড়তেন না। ওই অবস্থার পরের সময় জুন্নায়ন বাগদাদি আর জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি দুইজন জঙ্গলার মধ্যে ঘুরতে গেলেন। চলো আল্লাহর জমিন ঘুরিয়ে দেখি। জুন্নুন মিসরি আর জুনায়ন বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলার মধ্যে ঘুরতে যাই দেখে হঠাৎ করে আসরের নামাজ রক্ত হয়ে গেছে। একজন আরাধনায় বলে দোস্ত আসর রক্ত হয়ে গেছে, নামাজ পড়া লাগে। ভাই 3 জন ছাড়া তো জামাত হয় না, একটু ঘোরাঘুরি করো দেখো ঘুরিয়া লোকজন পাই কিনা। অনেক ঘোরাঘুরি করতে 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 হঠাৎ করিয়া সামনের দিকে যাই দেখে জঙ্গলের মধ্যে একজন কাটুরিয়া কাঠ কাটতেছে। জুনায়েদ বাগদাদি আর শিবলি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে ভাই নামাজ কি পড়বো না? হ্যাঁ জামাতের লোক পাইলি নামাজ পড়বো, জামাত ছাড়া নামাজ পড়ি না। আমরা দুইজন জামাতের লোক আছি, তুমি আসো আমরা এখন জামাতে নামাজ পড়ি। কাতারের মধ্যে দাঁড়ায় জামাতে নামাজ পড়বে। জুনায়েদ বাগদাদি ডাক দিল এ বুড়া উযু কি করবা না? বুড়া আফসোস করিয়া বলো ভাই আমি আপনাকে চিনি না, তবে আমার প্রশ্ন আমি মুসলমান হিসাবে বিনা উজুতে থাকি না। আমার উজু গেলে আবার উজু বানায় আমি সবসময় রেডি থাকি, কারণ কোন সময় আমার মরণ হইয়া যাবে, আমার মৃত্যুটা যেন উজু অবস্থায় হইয়া যায়। উজু অবস্থায় মরণ শহীদ মরণ, যে কোনো অবস্থায় মরণ শহীদি মরণ, রোজার মাসের মরণ শহীদি মরণ। সুবহানাল্লাহ। আরে আমার মরণ কোন সময় হয়ে যায় জানা যায় না, এই জন্য আমি উজু অবস্থায় থাকি। দুই আল্লাহ ওলি বলে ভাই আপনি নামাজের ইমামতি করেন, কলে আপনাদের সামনে আমি ইমামতি করবো না। কলে কেন? কলে আমরা তো আপনার চিনি না, আপনি একজন গ্রামের লোক, কলে আমরা প্রতীক মানুষ। না আপনারা বড় বড় হুজুর দেখতে সুন্দর দেখায়, আপনাদের সামনে আমি নামাজ পড়াইতে পারবো না। দুইজনে মিললে বলে আপনি নামাজ পড়ান, তিনি বলে না আপনারা পড়ান। আলেম সাহেবেরা ডাক দিয়ে বলে মুরব্বী আপনি কি মাসালা জানেন না? কয় কি? বলে মুকিম নামাজ পড়াইবে, মুসাফির নামাজ পড়বে। আমরা মুসাফির, আপনি নামাজ পড়ান। হযরতের নামাজের সামনে দিয়েছে কাঠুরি এমন সুন্দর নামাজ শুরু করছে। এখন নামাজে দাঁড়াইছে তো দাঁড়াইছে নয় না, রুকু দেয় না, রুকু দেশে তো দেশে সেজদা দেয় না, সেজদা দেশে তো দেশে ওঠে না, উঠছে তো বয় না। এক কথায় আসরের নামাজ পড়তে পড়তে সূর্য অস্ত মাগরিব রক্ত হয়ে গেছে। একটু জোরে কান সুবহান। দুই আল্লাহর ধমক দিয়ে বলে কাটুরিয়া এই নামাজ তোমাকে কে শিক্ষা দিয়েছে? এই নামাজ তুমি কোথায় পাইছো? কে তোমাকে এই নামাজ শিখাইলো? কাঠুরিয়া চোখের পানি সারিয়া কয় ভাইরা এই জন্য তো আমি আপনাদের সামনে ইমামতি করতে চাই নাই। আমি সাধারণ মানুষ, গরিব মানুষ, আমার এই রকমের নামাজ
কয় বলো কেমন নামাজ পড়ছো? আমি যখন তাকবীরে তাহরিমে পড়ে হাত বাঁধছি আল্লাহু আকবার, তখন আমার মাওলা কয় বান্দা দেখছি তুমি আমার সামনে দাঁড়াইছো, জোরে কান সুবহানাল্লাহ। বান্দা তুমি এখন সূরা পড়ো। এখন আমি সূরা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আমার মাওলার। আর রহমানির রহিম, আমার মাওলা বড় দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সরল সঠিক পথে চালান। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাইবেন যেই পথে মানুষগুলা চলে আপনার বন্ধু হয়ে গেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে চালাইবেন না যেই পথে মানুষগুলা চলিয়া ধ্বংস আর গোমরা হয়। বাংলার চোখ দিয়ে দর 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 করিয়া পানি পড়তেছে। কাঠুরিয়া ডাক দিয়ে বলে ভাই আমি এইভাবে নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ে দাঁড়াই থাকি। আমার আল্লাহ কয় তোমার সূরা ফাতিহা শুনছি, এখন তুমি সূরা মিলাও। আবার সূরা মিলাই দাঁড়াই থাকি, আল্লাহ কয় রুকু দাও, আবার রুকু দি, আল্লাহ কয় দাঁড়াও, আবার দাঁড়াই, আল্লাহ কয় সেজদা দাও। এক কথা আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো নামাজের হুকুম আকাম আদায় করি না। কাটুরিয়া ডাক দিয়ে বলে ভাইরা, এই জন্য তো আমি তোমাদের সামনে ইমামতি করতে চাই নাই। জুনায়েদ বাগদাদী শিবলি রহমাতুল্লাহ আলাইহি হাউমাউ করিয়া চোখের পানি বলায় কান্দে। শিবলি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে ভাই রে, এই নামাজ তুমি কোমরে শিখছো? কালে আমি রাস্তা দিয়ে যাইতেছি, দেখি এক বুজুর্গ মাইকে বয়ান করে, আমি তার মুরিদ হয়ে গেছি, সবক আদায় করতেছি, এখন আমি এই নামাজ শিখছি। ভাই তুমি কার মুরিদ হইছো? কাল আমি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হইছি। কয় তারে তুমি চেনো? কয় না চিনি না। তারে দেখছো? কয় না দেখি নাই। কয় নাম শুনছো শুধু? কয় হ্যাঁ। কয় দা তোমার হাতটা দাও। হাত মিলেই কলে এই হইলো জুনায়েদ বাগদাদী, আর তুমি হইলে মুরিদ। আজগো মুরিদের বেশি ইমামের এই পীরের আল্লাহ নামাজ পড়ায় দেখাইছে, কেমন পীর আর কেমন মুরিদ বানাইছে। আল্লাহু আকবার। দৌলত খানের বাবারা, মেয়ারানের ভাইরা, পর্দার মধ্যে মা বোনেরা, ব্যবসায়ীরা, মাইকের দিকে কান লাগাও। দুনিয়া তো স্থায়ী না, দুনিয়া অস্থায়ী, থাকা কিন্তু যাবে না। চলিয়া যখন যাওয়া লাগবে, আজগো থেকে শপথ করা লাগবে আমার মাওলারে না লইয়া কবরে যাব না। এ কারা কারা রাজি আবার জোরে আল্লাহ কইয়া ডাক দাও। নারে তাকবীর। ও পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা, নসিহত করিয়া যাই মাগো, নামাজের সাথে সাথে প্রত্যেকটা মহিলার দায়িত্ব হইল স্বামীর হুকুম মানা। সমস্ত বিবাহিত মহিলা গো, স্বামীর হুকুম মানা ফরজ। কথা হয় না? একটা মহিলা, একজন মহিলার জন্য কিয়ামতের ময়দানে 4 জন পুরুষকে আল্লাহর কাছে জবাব দেওয়া না। কি শুনছেন কোন সময়? কয়জন বলেন? কয়জন মুখস্থ করেন? একটা মেয়ে মহিলা সম্পর্কে প্রথম আল্লাহর দ্বারে তার বাবার জবাব দেওয়া লাগবে। তোমার মেয়েটাকে কোন পথে চালাইছো খেয়াল করি। বাবার পরে তার বড় ভাইয়ের জবাব দেওয়া লাগবে, তোমার বোনের কোন ভাবে চালাইছো। বড় ভাইয়ের পরে তার স্বামীর জবাব দেওয়া লাগবে, বিয়ে হয়ে গেছে, তোমার স্ত্রীরে কোন ভাবে চালাইছো। স্বামী মারা যাওয়ার পরে ওই স্ত্রী মহিলার বড় ছেলে আছে, এখন বড় ছেলের জবাব দেওয়া লাগবে, তোমার মায় কেমনে চলছে। আজকে আমার মা বোনেরা স্বামী মানে না, বাপ মানে না, মা মানে না, নামছে তো বঙ্গপালের মতো রাস্তায় নামছে, পর্দা বসি দাও মানে না। ও মা গো, তোমার পাও ধরছি, স্বামীর হুকুম না মানিয়ে যদি কবরে যাও, তোমার বুঝি নসিব ভালো না। আমার ভোলার মা বোনেরা শূন্য রাখো, আল্লাহর হাবিব বলছে কিয়ামতের ময়দানে যেই স্বামী তার স্ত্রী সম্পর্কে ভালো ঘোষণা দেবে, ওই স্ত্রী জান্নাতি। আবার যে স্ত্রীটা স্বামী সম্পর্কে ভালো ঘোষণা দেবে, ও স্বামীটাও জান্নাতি। তাহলে স্বামীটারও ভালো লাগবে, বিবিটারও ভালো লাগবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলিয়ে যায়। সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান। স্বামী যে তার মনের মানুষ, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়া করে না কিছু দাবি। একটা দিনদার বিবি জীবন দিতে পারে,
স্বামীর কষ্ট দিতে পারে না। এখন বর্তমানে 100-র মধ্যে 95টা বিবি স্বামীরে কষ্ট না দিলে পেটের ভাত হজম হয় না। জোরে বলো ঠিক না বেঠি? দেখো নাই বিমার পত্রিকায় ঈদের সময় স্বামী স্ত্রী লইয়ে গেছে কাপড় কিনতে, 3 পিস, কথা হয় না, 3 পিস ঠিক করছে 4000 টাকা। কত? স্বামী কয় বিবি আমার অত সমর্থ নাই, এর দিয়ে আমার ঘরের অনেকের কাপড় দিতে পারবো, একটু কমাই এলো। স্ত্রী কয় গোল মারবো, তুই কিনে দিবি না জোতা বাইর করবো। এই হনো নাই, দেখো নাই 2 মোবাইল লাভ করে চালাও না মোবাইল। এই যে কইসপার জুতা খুললে দিয়েছে বাড়ি। তাই স্বামীর গায়ে স্ত্রী শুধু সাধারণ 3 পিসের জন্য একটা মার্কেটের দোকানে যেখানে 30, 40, 50 জন বেড়ারা থাকে, ওই জায়গায় বই যদি স্বামীর স্ত্রী আঘাত করে, ওটা কি স্ত্রী না, ওটা একটা খন্নাস। এই খন্নাসটারে তো বড় মজলিসে মানুষের সামনে বইয়ে জব দেওয়া লাগে, কথা কও ঠিক না বেটি? এই খন্নাস এখন প্রত্যেকটা বাড়িতে করে ঢুকে গেছে। ভোলাতে একটু কম, বিভিন্ন জায়গায় বেশি, তাও ভোলাতে এখন বর্তমানে একটা চক্র কাজ করতে আছে। আমার এই পাটোয়ারি সাহেব আমার খুব মহব্বতের মানুষ। বছর আগে তার বাড়িতে আমরা 2 দিন বেড়াইছিলাম, আমার মনে পড়ে। আমার ড্রাইভার উনি বাড়িতে যাই, হুজুর আপনি যদি বলা যায় আমার একটু আবার লই যাইবেন। হ্যাঁ বলা যায়, দধি খেয়ে মজা পাইছো, আবার যাইছো, ভালো খাওয়ান টাউন খাইয়ে স্বাদ পাইছো না হুজুর এই জন্য যাইতে চাই না। ভোলাতে 2 দিন ছিলাম, আমরা 4 দিনের সফরে ছিলাম। কয় ভোলা 4 দিন রয়েছি, কোনো বেপর্দা মহিলা দেখি না। কিন্তু এখন বর্তমানে যদি ভোলার 17-এর মধ্যে যাওয়া হয়, 100-র মধ্যে 60 জন বর্তমানে বাইরেছে, কথা কয় না? এই সুন্দর ভোলাটারও নাপাক করতে চায়। ও মায়েরা আমার বোনেরা, পাও ধরছি, বিনা ওজরে পর্দা ছাড়বা না, চুল বাইর করবা না, বড় গলায় কথা বলবা না। আল্লাহর হাবিব বলছে, যেই চুলগুলা বেন পুরুষে দেখবে, একটা চুলে একটা সাপ হইবে না, 70টা সাপ হইবে। যেই কণ্ঠ বিন পুরুষে শুনবে, ওই কণ্ঠটার জিব্বেরা টাইনটা কিয়ামতের ময়দানে রাস্তা পর্যন্ত নিয়ে লাগাইবে, প্যারাক মারবে, আগুনের সীসা গলাইবে। ফেরেশতারা বলবে, কেডা উচিত ছিল পর্দায় থাকার, এমন জোরে কথা কইছে মানুষ রাস্তায় থাকতে পারে নাই, আসে না। এই জন্য আল্লাহ আগের জমানার মুরব্বীরা কান্দো আর বলতো, একটা ছেলে দে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজ পড়াইবে। একটা মেয়েদের আল্লাহ, একটা মেয়ে দে, জামাই বাড়ি যাব না, মরার পরে একটু কোরআন শরীফ পড়িয়ে দোয়া করবে। ও মেয়া কারি ইব্রাহিম উজানি রহমাতুল্লাহ 11টা ছেলে, সব মাওলানা হাফেজ আলেম। জোরে কইবেন না? সরবরাহ ফজলুল করিম রহমাতুল্লাহ 7 ছেলে, সব মাওলানা আলেম। শশীরা হুজুরের 2 ছেলে, দুনুগ্য আলেম। সুবহানাল্লাহ কয় না? ও মেয়া ওই যে আপনার নেসারাবাদের খলিল রহমান কায়েসা হুজুর আব্বার একটা ছেলে, তিনিও আলেম। আমনেগো ছেলেমান যদি বড় আলেম নাও বানাইতে পারেন, কমপক্ষে যদি কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, দেখবেন আপনি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাইবেন, একটা ছেলে ফালাক পড়ে, একটাই নাস পড়ে, একটা আয়াতুল কুরসি পড়ে, একটাই যাইয়া আর রহমান পড়ে, ওয়াকিয়া পড়ে, মুলুক পড়ে। আল্লাহর বান্দা আজরাইল কয়, মাবুদ কে কমনে আইলাম, কয় কা গেলে ঘরের মধ্যে সবাই কোরআন শরীফ পড়ে। আল্লাহ কয়, ফেরেশতা আমার বান্দায় কোরআনের জন্য অনেক কষ্ট করছে, সুবহানাল্লাহ, আমার বান্দার ঘরে কোরআনের বাজার মিলাইছে, ও মরতে দেরি জান্নাত পাইতে দেরি না। কাজেই বাবা পাও ধরছি, ছেলে মেয়েগুলা দিনদার বানাবেন। একটা মেয়ে দিনদার হইলে কি লাভ হয় আমি শুনাই। আল্লাহর হাবিবের জমানায় সাহাবী সফরে গেছে, মুখস্থ করেন, স্ত্রী বলছে, বিবি আমি সফরে যাই, তুমি আমার হুকুম ছাড়া বিনা ওজরে কোথাও যাবা না। স্ত্রী সফরে চলে গেছে, স্বামী সফরে গেছে বিবি বাড়ির মধ্যে, স্বামীর হুকুম মানার জন্য বাড়িতে রয়েছে। হঠাৎ করিয়া 2-3 দিন পর খবর আসছে, ও ফুফু তোমার আব্বা খুব অসুস্থ। বাইরের ছেলে খবর নিয়ে আসছে। ফুফুর খবর দেওয়ার পরে ফুফু কান্দার কলে, বাবা আমি তো দেখতে যাইতে পারবো না। কেন? আমার স্বামী তোমার ফুফু আমারে মানা করছে। একটু জোরে কান সুবহান। আল্লাহর হাবিব বলছে, দুনিয়ার মধ্যে সব চাইতে মেয়েরা বাবারে বেশি ভালোবাসে, মাইয়াগুলা বাবার পাগল, কথা কয় না? এই একটা বেড়ার যদি 20টা পোলাও থাকে, ওই বাবাই মরলে মানুষ আলাপ পায় না।
এক মাইয়া থাকলে মানে বোঝে হালাদার সাহেব, তালুকদার সাহেব, পাটোয়ারি সাহেব মারা গেছে। মাইয়া কষ্ট সহ্য করতে পারে না, খালি গড়াগড়ি খায় আর কয় বাবা কই আমি কারে ডাক দেব। এ ভাই আমার বাবারা, আল্লাহর বান্দে আব্বার মরা দেখতেও যায় না, অসুস্থ হয়ে গেছে। দ্বিতীয় দিন খবর আসছে তোমার আব্বা অসুস্থ, দেখতে যায় না। তৃতীয় দিন খবর আসছে তোমার আব্বা অসুস্থ, দেখতে যায় না। চতুর্থ দিন খবর আসছে বুবু তোমার আব্বার মরা দেখতে গেল না, আব্বার অসুস্থ দেখতে যাও না, এখন মারা গেছে। আল্লাহর বান্দি কান্দে, চোখ দিয়ে পানি ফেলায়। তোমরা আব্বাকে গোসল করাও, জানাজা দাও, দাফন কাফন করো। আমি তো যাইতে পারলাম না। গোসল, জানাজা, দাফন কাফন শেষ হয়ে গেছে। 6 মাস পর স্বামী সফরে গুনে আসছে। আসছে থেকে স্ত্রীর গালের মধ্যে দাগ, চেহারা শুকিয়ে গেছে, শরীর ক্লান্ত হয়ে গেছে। ও স্বামী, লম্বা সফর করে আসছেন, আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ বিবি বড় ভালো আছে। তুমি কেমন আছো? ভালো আছি। তোমার শরীর শুকিয়ে গেছে, চোখের দ্বারে দাগ, ঘটনা কি? স্বামী, আমনে সফরে যাওয়ার 6 মাস পর আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয় নাই। আপনি সফরে যাওয়ার 3 দিন পর আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কোন জায়গায় দাফন করছে, কে জানাজা পড়াইছে, আমি কিছু জানি না, আমি তো যাইতেই পারি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি কি বলো? তোমার আব্বার মৃত্যুর খবর শুনিয়া গেলাম, এটা কি হয়? স্বামী, আপনি নিষেধ করছেন বিনা ওজরে কোথাও যাবা না। আমি মনে করছি এটা আমার স্বামীর কাছে, আমার আব্বার কাছে এই যাওয়াটা শরীয়ত অনুযায়ী হয় কি না হয়, এই জন্য আমি যাইতে পারি না। স্বামী বলে, আরে তুমি কাজটা ভুল করছো, যাক যখন যাও নাই, চলো আমরা আমার শ্বশুরের কবর জিয়ারত করে আসি। স্ত্রী ডাক দেখায়, স্বামী এখন যাওয়া লাগবে না, আমরা দুজন আগামীকালকে সকালে যাব। স্বামী আর স্ত্রী দুজন ঘুমায় রয়েছে। ঘুমের মধ্যে স্বামী স্বপ্নে দেখে তার শ্বশুরের জান্নাতের মধ্যে ফল খাইতে আছে। নারায়ে তাকবীর। মেয়ে ঘুমাই ঘুমাই স্বপ্নে দেখে তার আব্বা একটা চেয়ারের মধ্যে বসিয়া জান্নাতি মানুষের ফল ভাগ করিয়ে করিয়ে দেয়। শ্বশুরকে, আব্বা কি আমল করলেন, এত সুন্দর নিয়ামত পাইলেন? ও জামাই, তেমন কোন আমল আমার লাগে নাই। তোমার ঘরের মধ্যে আমার একটা মেয়ে দিনদার, মরার পর আব্বারে দেখতে যায় নাই, স্বামীর হুকুম মানছে। ওই ভালো দিনদার মাইয়েরার কারণে ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, আমার মাওলা আমারে বিনা হিসাবে মাফ করিয়া দিছে। কন একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কন 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 একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে। কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজটা পড়াইয়া কবরে দিবে। এ মেয়ারানের বাবারা, খায়রানের বাবারা, এ দৌলত খানের ভাইরা, এ বোলার বাবারা, এ পর্দার মধ্যে মা বোনেরা, ছেলে মেয়েগুলা দিনদার হইলে কি হয় শোনো। এক আল্লাহর ওলি রাস্তার পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় চক্ষু বন্ধ করিয়া অন্তর চক্ষুর মাধ্যমে দেখে রাস্তার পাশে হাজার হাজার গণকবর, মানুষ একসের ঘুমান্ত। আল্লাহ ওলি দেখে সব মানুষগুলা নেকি তালাশ করতে নামছে, এক একজন এক এক ভাবে যায়। এই আমাদের মাঠের চতুর্দিকে কত আসামিরা ঘোরে, বাবা আমার একটা নেকি দাও, ছেলে আমার একটা নেকি দাও। দেখবেন বড় বড় সমাজে গেলে ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায়, ঠিক প্রত্যেকটা দোয়ার মজলিসে কবরবাসীরা গোপনে গোপনে ভিক্ষা চায়। দুনিয়ার মানুষের আসল বড় বিপদে আছি। ওই যে সর্বরাই গজল কইছে, কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আছি, কইও আমার বাড়িতে যাইয়া। বছরের পর বছর কবরে ঘুমাইয়া রইছি, ছেলেও খবর লয় না, মেয়েও খবর লয় না। ওদিকে সাপেও কামড় দেয়, গুরুজেও বাড়ি দেয়, মাটিও ডাইনে করে বামে জোরে জোরে সাপ দেয়। একটু বাড়ি যাইয়া সবাই রে বললো তারা যেন দান খয়রাত করে আমার জন্য দোয়া পাঠায়। বাবা কার জন্য বাড়ি বানাও, ঘর বানাও, কার জন্য জায়গা জমি বানাও। কত ছেলে মেয়েরা আব্বা মরার পর একটু মনেও করে না, কবরের দ্বারেও যায় না। ওই বগুড়াতে দেখছি মোবাইলের মাধ্যমে, আব্বাই মরিয়ে গেছে, ছেলে একটু বাগের জায়গা কম পাইছে, এখন নিজে কান্দের মধ্যে বড় কুঠাল নিয়ে যাইয়া আব্বার কবর কোপায়, জায়গা কোপায়, সব সমান করিয়ে ফেলাইছে। যারা দাঁড়ে আমি তাকেও কোপামু, আমি কেন
জায়গা কম পাইলা। আমাদের বাকেরগঞ্জের মধ্যে দেখছি আব্বাই মরিয়ে গেছে, এখন ছেলেরা জায়গা জমির ভাগ বটারে বইছে। এই ভাগ বটার না করলে আব্বারে মাটি দেবে না। ওদিকে প্রায় 1.5 দিন হয়ে গেছে, আব্বার লাশ গাড়ির মধ্যে ফুললে উঠছে পছন্দ পালা। সবাই বলে বাবা বাঘ বর্ডার করিয়ে দি মরে, আগে লাশটা দাফন কর। জাগার ফয়সালা না হইলে লাশ দাফন দিতে দেব না। কবর বলা কেমন ছেলে বানাইছো, কেমন মেয়ে বানাইছো। আল্লাহর দ্বারে দোয়া কর, আল্লাহ একটা দিনদার ছেলে দাও, নেককার ছেলে দাও, আমি মরার পর যেন আমার জন্য দোয়া করতে পারে। আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও। নারায়ে তাকবীর। আল্লাহর ওই রাস্তার পাশ দিয়ে যাইতেছে, দেখে সব মানুষ নেকি তালাশ করতে নামছে, কিন্তু কবরের মধ্যে একটা লোক চেয়ারের মধ্যে বসা, সুন্দর ফুটন্ত চেহারা, মিসকি মিসকি হাসে। তিনি কোনো নেকি তালাশ করতে যায় না। আল্লাহ ওলি বলে ভাই সবাই নেকি তালাশে নামছে, আপনি তো জান না। কইলে আমার তালাশ করা নেকি লাগে না। কইলে কেন? কইলে আমার একটা ছেলে আছে দুনিয়ার মধ্যে কোরআনে হাফেজ। জোরে কর সুবহান। আমার ছেলেরা কোরআনে হাফেজ, সকালবেলা তেলাওয়াত শুরু করে, রাত যে কয়টা বাজে আমার জন্য কোরআন শরীফ পড়িয়া বকশিস না দিয়ে ঘুমায় না। আল্লাহ ওলি বলে আপনার ছেলের বাসা কোন জায়গায়? আমার ছেলের বাসা মেয়ারাট। আপনার ছেলে কি করে? আমার ছেলে একটা সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান করছে, মিষ্টির দোকান দেয়, বড় একটা মিষ্টির দোকান, বিরাট বড় ব্যবসায়ী আমার ছেলে, মিষ্টির ব্যবসা দেয়। কলে আর কি করে? কলে আর কোনো কাজ করে না, ক্যাশের মধ্যে বিল নেয়, টাকা নেয়, ঠোঁট দুইটা লড়ে। সকালবেলা আল্লাহ ওলি গেলেন, ক্যাশের মধ্যে যেই দেখে বিশাল এক সুন্দর চেহারার মানুষ। ওমেয়া ভালো মানুষগুলা দেখলেই চেনা যায়, যাদের চেহারার মধ্যে সাক্ষী দেয় লোকটার তাহাজ্জুদ কাজা হয় না। পাগলার চেহারার মধ্যে বোঝা যায় পাগলার জিকির কাজা হয় না। পাগলার চেহারা দেখলেই বোঝা যায় পাগলার সঙ্গে আমার মাওলার একটা ভাব আছে, গোপন একটা সম্পর্ক হয়ে গেছে। আর সুদখোর, ঘুষখোর, জালেম, গুন্ডা পান্ডা ওর চেহারার মধ্যে বোঝা যায় ওই পাগলার সঙ্গে আমার মাওলার এখনো সম্পর্ক হয় না। আল্লাহর যখন মিষ্টির দোকানে ঢুকলেন, দোকানদার টাচ করিয়ে চেয়ারটা সাজিয়ে দাঁড়ায় গেছে। মুরব্বী আপনি আমার এই চেয়ারে বসেন, তুমি আমাকে চেনো না, জানো না, কেন আমাকে চেয়ারে বসাইতে চাও? আপনাকে দেখতেই ঠিক পেয়েছি, চেয়ারের মধ্যে একটা চমক আছে, আপনি বড় একজন আল্লাহর ওলি। একটু জোরে কন সুবহান। ওমিয়া পুলিশের পোশাক দেখলে সাধারণ বাচ্চারাও চেনে লোকটা পুলিশ, কথা না, সেনাবাহিনী, র্যাব, বিডিআর, আনসার, কথা কয়, কথা কয়, দেখেই ঠিক পাই যে সরমনের মুরিদ। বুঝলা কেমনে? কয় মাথায় পাস করলেই কান্দে সবুজ পাগড়ি। সুবহানাল্লাহ। এটা ফজলুল করিমের ফানা বিশ্বাস, জীবন দেবে তবুও পাগলা ঈমান দেবে না। কারা কারা রাজি আল্লাহ কইরা নারে তাকবীর। এ ভাইরা আমার, বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা, মাগো ভালো করিয়া শোনো, আল্লাহর ওলি এইবার বলে বাবা আমারে কেন চেয়ারে বসাইতে চাও? তুমি আমাকে চেনো না, আমার সম্পর্কে জানো না, তোমার কোনো ধারণা নাই, কেন আমাকে চেয়ারে বসাইতে চাও? তাহলে আমি আপনাকে এই জন্য চেয়ারে বসাইতে চাই, আপনাকে দেখার পর আমি ঠিক পেয়েছি আপনি বড় মাপের একজন আল্লাহর ওলি। জোরে কর সুবহানাল্লাহ। এইবার চেয়ারের মধ্যে বসাই দিয়া কি মিষ্টি খাবেন না, দধি খাবেন না, রসমালাই খাবেন, ছানা খাবেন, আমার মিষ্টির দোকানে যা যা আছে কি খাবেন? বাবা আমি কিছু খামু না। কয়টা বলেন কি জন্য আসছেন? তোমার সঙ্গে দেখা করতে আইছি, তোমার হালাত জানতে আইছি। তোমার আব্বা কই? মারা গেছে। আছে কই? কবরে। কত আগে মারা গেছে? কয়েক বছর হয়ে গেছে। তোমার আব্বা মৃত্যুর সময় তুমি কি করতা? আমি মাদ্রাসার মধ্যে পড়তাম, 18 পারা কোরআন শরীফ পড়িয়া, এরপরে আমি যখন 18 পারা কোরআন পড়ছি, আমার আব্বা বিদায় দিয়ে গেছে, বাকি 12 পারা কোরআন শরীফ মানুষের
চাঁদা নিয়ে দান খয়রাত দিয়ে পড়িয়া কোরআনে হাফেজ হয়ে গেছি। আমার মনের মধ্যে একটা টার্গেট, আব্বার একটা ছোট চার দোকান ছিল, হাফেজ হওয়ার পরে চার দোকানটা চালাইছি ব্যবসাটা। আব্বাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বার ব্যবসা প্রতিষ্ঠান চলতেছিল, চার দোকানটা বাড়াইতে বাড়াইতে একটু বড় করিয়া এরপরে তো আব্বাই বিদায় হয়ে গেল। এখন আমার একটা ন্যায় কোরআন শরীফ তো আমার মনে আছে, ব্যবসা বড় হইতেছে, কারো চাকরি নেই না, প্রত্যেক দিন সকালবেলা আব্বার জন্য নেয়াত করিয়া বিসমিল্লাহ থেকে শুরু করিয়া কোরআন পড়া শুরু করি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এভাবে পড়তে 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 রাত যে কয়টা বাজে আব্বার জন্য কোরআন শরীফ খতম না করিয়া ঘুমাই না। আল্লাহর কান্দার করে, বাবা তোমার আব্বাই তো কবরে বড় শান্তিতে আছে, জোরে কর সুবহানাল্লাহ। আপনি কেমনে জানলেন? কয় কালকে রাত্রে তোমার আব্বার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। যুবকটাই কান্দার কয়, মুরব্বী আপনার সাথে আমার আব্বার সাক্ষাৎ হয়েছে কালকে রাত্রে একবার, আর আমার সঙ্গে আমার বাবার সাক্ষাৎ হয় তাহাজ্জুদ নামাজের পরে মাসের মধ্যে কয়েকবার। কাজেই বাবা পাও ধরছি, ছেলে পানগুলা দিন দেয়ার বানাইও, কোরআন মান্য, আল্লাহ রসুলের ভালোবাসো। বাবা মধ্যে তো যাওয়া লাগবে, সর্বনা আল্লাহর কুদু ফজলুল করিম মারা গেল, কান্ত আর বলতো, বাবা আমার মাওলা যদি মরার পর আমারে মাফ করিয়া দেয়, তোমরা সবাই আমার কবর উপরে জোতার মালা দিও, আমার কোনো অসুবিধা নাই। আর মাওলা যদি আমারে মাফ না করে, সবাই ফুলের মালা দিলেও কোনো লাভ নাই। এ বাবা কারা কারা কবরে যাবে একটু মাথাটা নোয়া দাও, দোয়া করবো, আসন দিয়ে বসো, একটু চোখের পানি সারিয়া দাও। বাবা কার মা নাই, কার বাবা নাই, কার জোরের ভাই নাই, কার আদরের বোন নাই, কে কারে হারাইছো দুই বোটা চোখের পানি ফেলায় আমি মুসাফির মানুষ, আমার সঙ্গে কান্দল। আমার মাওলায় সব সহ্য করতে পারে, বান্দা বান্দি চোখের পানি ছাড়লে আমার মাওলায় সহ্য করতে পারে না। বাবা আল্লাহর ইতিহাস তালাশ করলে দেখবো, কুতুবুল আলম ইসহাক সাহেব রহমাতুল্লাহ মরার কয়েকদিন আগে ওই কবরস্থানের পাশে একটা চৌকি বানাইয়া সকাল সন্ধ্যা কবরের দিকে ফিরিয়ে বইয়া বইয়া কাঁদলো আর করে, আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি আমারে মাফ না করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে। বাবা আল্লাহর কত ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আরে ফজরের নামাজের সময় সিঁড়ি বাইয়ে বাইয়ে নামে আর হাউতাত হাউতাত করে ডাক দেয়, কান্দে, সবাই দৌড় দিয়ে আসে, কে কান্দে? গেটের সামনে আইয়ে দেখে আল্লাহর কত ফজলুল করিম কান্দে আর বলে, ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমারে মাফ না করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে। কবর হইল অন্ধকার মাটির ঘর, কবর হইল অন্ধকার মাটির ঘর, ওই কবরে থাকতে হবে মরণের পর। কবরেরই খবর যদি মানুষ জানি তো, খবরেরই খবর যদি মানুষ জানি তো, ঘরবাড়ি সারিয়া জানলায়
পালাই দা গরবারি রিয়া জাগলাই পালাই তো সাপে কাটবে গুরু মারবে হায় রে হায়